পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, জমিদার উচ্চতার হালদার বাড়ি। সকালবেলায় ঘুম থেকে উঠে এখন আমরা চা বিস্কুট নিয়ে বসেছি, আর রিও এখানে শরবত খেতে খেতে দিদার কথাগুলো মন দিয়ে শুনছে। দিদা আর দাদু দুজন মিলেই ওদিক থেকে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে কবিতাটা পড়ে শোনাচ্ছে রিওকে, আর রিও একটু একটু করে বলতে শিখেছে এটা, তাই বলার চেষ্টাও করছে মাঝে মাঝে। আর ওকে দেখে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। ঠিক ছোটোবেলাতে মা এভাবে আমাদের সাথেও বলতো, আর আমরা মায়ের সাথে বলতাম। গুড মর্নিং রিও। Good morning, Papa. Good morning. Hello everyone, good morning. Welcome back to my channel. Beautiful journey নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে হচ্ছে শনিবার, আজকে মনে হয় 19 তারিখ, ঠিক আছে? তো জানি না ডেটটা ঠিক বললাম কি। আর আজকের ওয়েদার অ্যাজ ইউজুয়াল, মানে অনেক দিন পরে সেই ম্যানচেস্টারের মানে রেনি ওয়েদার শুরু হলো। বৃষ্টি অলরেডি হয়েছে বোঝাই যাচ্ছে, আর আকাশে ভালোই মেঘ আছে। সারাদিন আজকে বৃষ্টি আছে, এটা মনোজিৎ আগের দিনই বলছিল। আজকে আমাদের বলতে মনোজিতেরই একটু ইন্ডিয়ান স্টোর যাওয়ার আছে, কারণ আমাদের চাল ডাল এগুলো সব একদমই শেষ হয়ে গেছে, তো আনতে যেতেই হবে। চালটা মোস্ট প্রবাবলি আমরা দেখছি অ্যামাজন থেকে যদি অর্ডার করা যায় তো খুবই ভালো, আর আটাটা তো নিয়ে আসতেই হবে। আর টুকিটাকি একটা দুটো জিনিস আছে যেগুলো আনতে হবে, সেই জন্যই আর কি যেতে হবেই হবে। আমরা যাব না, ও হেঁটে যাবে, নেবে আর চলে আসবে, সেই জন্য আমাদেরকে আর নিয়ে যাবে না। আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য এতটা হাঁটতে পারবো না, ভীষণ কোমরে ব্যথা করছে সেই জন্য। সো আজকে শনিবারের দিনটা শুরু হয়েছে অনেক দেরিতে, কারণ এখন ঘড়িতে বাজছে প্রায় 10টার বেশি, 10টা সাড়ে 10টা বাজে, আর আমি ঘুম থেকে উঠেছি 9:30টার সময়। বললাম না শরীরটা ভালো নেই, আর কালকে রাতে অনেক রাত হয়ে গেছে ঘুমাতে, সেই জন্য। তো চলো, এমনিতে ঠিক আছে, বাড়িতে থেকে কাজকর্ম করতে অসুবিধা নেই, বাট হাঁটা চলাটা খুব একটা করতে ভালো লাগছে না, আর তার উপর এরকম ওয়েদার। যাই হোক, সামনে দেখলাম যে বরফগুলো আলটিমেটলি গলেছে। কাল পর্যন্ত সাদা হয়েছিল সামনেটাতে, আজকে বৃষ্টি হয়েছে, টেম্পারেচারটাও বাড়বে আজ থেকে, সেই জন্য বরফটাও দেখলাম যে গলে গেছে। হাওয়া আছে বেশ ভালো, এই হাওয়া হলেই মুশকিল। বৃষ্টি তো তাও ঠিক আছে, মেনে নেওয়া যায়, বাট এরকম যদি জোরে হাওয়া হয় তাহলে খুব মুশকিল। বাইরে মানে বেরিয়ে কোনো কাজ করাটাই খুব টাফ হয়ে দাঁড়ায় এখানে। যাই হোক, উইকেন্ডটা খুব একটা ভালো স্টার্ট হলো না। আজকে যেহেতু শনিবার উইকেন্ড, সারা সপ্তাহ তো মনোজিতের অফিস থাকে বলে ইচ্ছা না থাকলেও বেশ খানিকটা সকালে উঠতে হয় এত ঠান্ডার মধ্যেও। যদিও খুব সকালে উঠি না, 7:30 8টার দিক করেই উঠি, তাও ঘুম যেন এই ঠান্ডায় ভাঙতেই চায় না, আর কম্বল থেকে তো বেরোতেই ইচ্ছা করে না। তাও উঠে আসতে হয়, ওকে খাবার বানিয়ে দিতে হয়। কিন্তু উইকেন্ডে কোনো মতেই 8:30 9টার আগে তো ঘুম ভাঙেই না, ভেঙে গেলেও চুপটি করে আমরা শুয়ে থাকি সবাই। এত ঠান্ডায় না সত্যি মানে ভালো লাগে না। তো যাই হোক, আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে, সেই জন্য আর নতুন করে কোনো ব্রেকফাস্ট বানানোর ঝামেলা রাখিনি। রিওকে এখানে দুধ আর সিরিয়ালসটা দিয়ে দিয়েছি, আর আমাদের স্যান্ডউইচ বানানো আছে, সেগুলোই আমরা নিয়ে এখন গরম করে খেয়ে নেব। ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, টেবিলে চলে গেছি। চায়ের বাসনগুলো এখানে জল দিয়ে জাস্ট ধুয়ে ডিশওয়াশারের মধ্যে আমি লোড করে দিচ্ছি, নাহলে সিঙ্ক এরিয়াটা এত বেশি মানে জবর জঙ্গল হয়ে যায় যে ওই জায়গাটায় কাজ করাই মুশকিল হয়ে দাঁড়ায়। আজ আমরা তিনজনে একসাথে ব্রেকফাস্ট করতে বসেছি। রিও খাচ্ছে দুধ সিরিয়ালস অ্যাজ ইউজুয়াল, আর আমাদের হচ্ছে স্যান্ডউইচ। আমাদের ব্রেকফাস্ট টাইম 11টা অনলি। আমি তো চাই না, এটা আমার। তুমি সিরিয়াসটা খেয়ে নাও, তারপর তুমি খাবে। তুমি সিরিয়াস গুলো ছেঁকে দাও। প্রতিদিনের একটাই কাজ, খানিকটা খাবার পরে বলবে সিরিয়াস গুলো ছেঁকে দেবে, আর পারে না তো ছেঁকে তুলতে, জন্য বাবা বা মায়ের হেল্প চাই, তাই তো।
একটু পরেই মনোজিৎ বেরোবে, ইন্ডিয়ান স্টোরে যাবে। তো সেই জন্য আমি ব্রেকফাস্ট করেই একেবারে লাঞ্চের প্রিপারেশনটা ঝটপট শুরু করে দিয়েছি। যদিও ঘড়ির কাঁটা অনেক দূর এগিয়ে গেছে, মনোজিতের যেতে যেতে মোটামুটি 12:30 বেজে যাবে, আর ফিরতে ফিরতেও প্রায় 2টো বেজে যাবে, কারণ খুব বেশি তো কেনাকাটি নেই। সেই জন্য দেরি করে একটু বেরোলেও তাড়াতাড়ি ফিরে আসবে। আর ছেলেরা গেলে তো ঝটপট যেগুলো দরকার সেইগুলোই নেবে আর দিয়ে চলে আসবে। আর আমরা গেলে একটু ঘুরবো, দেখবো, নতুন কয়েকটা জিনিস নেব, প্রয়োজনীয় জিনিসের থেকে অপ্রয়োজনীয় জিনিস বেশি নেব, সেগুলো নিয়ে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে যায় ইউজুয়াল টাইমের থেকে। তো যাই হোক, সেই সব বাদ দাও। তাই জন্য আমি এখানে মোটামুটি কাঁচা সবজিটা রেডি করে নিচ্ছি, মনোজিৎ বেরোলে তারপর রান্নাটা বসিয়ে দেবো। তো আজকে সিম্পল একদম একটা পালং শাক দিয়ে ডাল বানাবো, তবে ইউজুয়াল যেরকম পালং শাক দিয়ে ডাল আমি বানাই সেরকম নয়। এটা আমি দীপস অল ইন ওয়ান চ্যানেল, এটা থেকে দেখে ইন্সপায়ার্ড হয়ে ওনার রেসিপিটাও জাস্ট ফলো করেই বানাচ্ছি। তবে একটা দুটো ইনগ্রিডিয়েন্ট এদিক ওদিক করেছি, যেগুলো আমার পছন্দের সেগুলো রেখেছি, যেগুলো নয় সেগুলো রাখিনি। তবে ম্যাক্সিমামটাই ওনার দেখেই কিন্তু শেখা। তো যাই হোক, এখানে মিক্সড ভেজ ভাজা করব, সেই জন্য গাজর, ব্রোকলি, আলু একসাথে কেটে ছোট ছোট টুকরো করে নেব, ডাল, ভাজা, আর তার সাথে দেখি আর কি করা যায়। তোমাদের আমি একটু আগে বলছিলাম না যে আমাদের চালটা শেষ হয়ে গেছে, তো ওটা অ্যামাজন থেকে যদি পাওয়া যায় তো আমরা আনিয়ে নেব, তাহলে আর ইন্ডিয়ান স্টোর থেকে বয়ে নিয়ে আসতে হবে না। তো সেটাই আমরা দেখছিলাম, আর তার সাথে মনোজিৎ দেখছিল আমাদের ওয়াশিং মেশিনের পটগুলো প্রায় শেষ হয়ে এসছে, তো ওটাও অর্ডার করতে হবে, সেটা যদি অ্যামাজনে পাওয়া যায় তো নিয়ে নেব। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, ও দেখছে যে অনেকটা কম প্রাইসেই দিচ্ছে, যখন ওটা ক্লিক করে খুলছে তখন দেখছে অনেকটা মানে এক্সেস প্রাইস দেখাচ্ছে। তো ওটাই আমাকে দেখাচ্ছিল যে দেখো কিরকম অদ্ভুত জিনিস হচ্ছে এখানে। তো যাই হোক, ওর সাথে ওইগুলো একটু ডিসকাস করে দেখে নিয়ে মোটামুটি অর্ডারটা আমরা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি এখন ব্রোকলিগুলো একটু কেটে নিচ্ছি। ভালোই হয়েছে, মনোজিৎদের অফিসে কোঅপের একটা স্টোর আছে, তো উইকেন্ডে মোটামুটি শুক্রবার করে এখানে যে জিনিসগুলো 2-3 দিনের মধ্যে প্রায় এক্সপায়ার করবে ডেটগুলো, তো সেইগুলো মানে খুব ভালো ছাড় দিয়ে এরা দিয়ে দেয়। তো স্পেশালি সবজি আমাদের ভীষণই হেল্প করে এইগুলো পাওয়া যায় বলে। মাশরুম, গাজর, ব্রোকলি, টমেটো, দুধও থাকে, মানে অনেক কিছুই থাকে যেগুলো অনেক অনেক কম প্রাইসে পাওয়া যায়। আর যেহেতু মনোজিতের কার্ড রয়েছে সেই জন্য আরও অনেক এক্সট্রা ছাড় পাওয়া যায়, তো আমাদের বেশ খানিকটা সাশ্রয় হয় এটাতে। তো যাই হোক, সবজিগুলো এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি ভাজা করব বলে, তো এগুলো ধুয়ে জলটা ঝাড়াতে রেখে দিই, তারপর বাকি রান্নাটা ওদিকে গিয়ে শুরু করছি। ইউজুয়ালি আমরা যে চালের ভাতটা খাই সেটা হচ্ছে বাসমতি সেলা রাইস, তো মানে সেদ্ধ চাল কিন্তু বাসমতি, তাই জন্য মানে দেখতেও বেশ লম্বা লম্বা হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো সেই চালটাই আমরা অ্যাকচুয়ালি অ্যামাজন থেকেই আনাবো। আগের বারে অ্যাসরা থেকে আনিয়েছিলাম, এবারে অ্যামাজনে একটু কম প্রাইসে পাচ্ছিলাম বলে অ্যামাজন থেকেই আনিয়েছি। আর নালে ইন্ডিয়ান স্টোরেও পাওয়া যায়, বাট চালটা কিন্তু মানে নর্মাল বাসমতি চালের থেকে অনেকটাই বেশি হেলদি, সেই জন্যই এটা আনাই আর কি। তবে এটার একটা ব্যাপার রয়েছে যে এই চালটা কিন্তু সেদ্ধ হতে নর্মাল চালের থেকে অনেকটা বেশি সময় নেয়, তাই আমি কি করি, রাত্রিবেলায় গরম জলের মধ্যে চালটাকে দিয়ে ভিজিয়ে চাপা দিয়ে রেখে দিই, এতে করে মানে বয়েল হওয়ার টাইমটা কিন্তু অনেকটাই কমে আসে। তো এখানে আমি মুগ আর মুসুর ডাল দুটোকে মিক্স করে নিয়েছি, মানে দুটোই সেম পোর্শন নিয়েছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো কম বেশি করতে পারো। তারপর ভালো করে 3-4 বার ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আর ডালটা দিয়ে দিয়েছি। এরপরে হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, একটা আদা রসুনের কিউব দিয়েছি, আর অল্প তেল দিয়েছি যাতে ছিটকে না পড়ে প্রেশার কুকার থেকে, সেই জন্যই। আর স্বাদ মতো নুনটাও কিন্তু একেবারেই অ্যাড করে দেবো। নুনটা দেওয়ার পরে ঢাকনা এটা সিটি দেওয়ার জন্য বসিয়ে দেবো। আমি এখানে টোটাল 3টে সিটি দিয়েছি, তাতেই আমার ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম খুব ভালোভাবে। তো মোটামুটি আজকে রান্নার পর্ব এইটুকুই। পালং শাকের ডাল, মিক্সড ভেজ ভাজা, আর একটু আলু কেটে রেখেছি, বেসন ভিজিয়ে রেখেছি, আলুর পকোড়া হবে। আর এই যে মনোজিৎ বাজার করতে চলে গেল, আর চলো আমিও রান্নার বাকি যেটুকু রয়েছে সেইটুকু শেষ করে নিই। আমি এখানে 3টে সিটি দিয়েছি, আমার ডাল একদম রেডি হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি এখানে কোচানো পালং শাকটা দিয়ে দিচ্ছি।
এটাকে জাস্ট একবার মিশিয়ে নেব। আমি অন্যদিন একেবারেই ডালের সাথে প্রেসার কুকারে দিয়ে প্রেসার কুক করে নিই, তো আজকে ইচ্ছা হলো এইভাবে বানাতে। তো একটু ছোট ছোট করে জন্য কেটে নিয়েছি, যেহেতু পরে অ্যাড করেছি। এটাতেই এই তাপের মধ্যেই ডাল সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে গ্যাসটা আবার অন করলাম, আর আমার ডালটা যেহেতু একটু ঠিক হয়ে গেছে তাই আমি এখানে একটু জল অ্যাড করছি। বলো। রান্না তো এই যে দেখো এই মতো অবস্থা। আমি এটাকে আবার একটু ফুটতে দেবো, তারপরে আমি এটার মধ্যে ফোড়ন দেবো। যেহেতু একদম ছোট্ট কচি পালং পাতা, সেই জন্য সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, ডালের মধ্যে দেওয়াতেই ওটা গলে গেছে। এদিকে আমি একটু ঘি নিয়েছি তড়কার জন্য, তার মধ্যে একটু জিরে দিয়েছি। হিং থাকলে তোমরা হিংও অ্যাড করতে পারো। আর আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। গ্যাস অফ করে দিয়েছি, মানে হবটা অফ করে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু কাশ্মীরি লঙ্কাটা মিশিয়ে জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি, নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে দিলে পুড়ে যাবে গ্যাস চলা অবস্থায় দিলে। দিয়ে এবার ওটাকে ডালের মধ্যে দিয়ে জাস্ট একবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু সুন্দর টেস্টি আর ভীষণ হেলদি পালং শাকের ডাল কিন্তু রেডি হয়ে যাবে। রিও পালং শাক দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে, প্রথমবার এরকমভাবে বানাচ্ছি, ওর কেমন লাগে সেটাই হচ্ছে দেখার। এটা রুটি ভাত দুটোর সাথেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, মানে আমার তো ভালো লাগে আর কি। আর এর সাথে যদি একটু আলুর চোখা থাকে ব্যাস, আর কিচ্ছু চাই না। সুন্দর একটা ঘিয়ের গন্ধ রয়েছে, গাওয়া ঘিয়ের, আর তার সাথে আলু ভাতে ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তো এই যে এখানে পালং শাকের ডাল কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে। ট্রাস্ট মি, এইভাবে একবার পালং শাক দিয়ে ডাল বানিয়ে দেখো, বাড়ির প্রত্যেকে ভালোবেসে খাবে, তাদের কোনো সন্দেহ নেই। আর যদি এই ডাল একটু বেঁচে গিয়ে থাকে তাহলে পরের দিন এটা দিয়ে পরোটা বানিয়ে নিও, বাড়ির কেউ বুঝতে পারবে না যেটা পালং শাকের ডাল দিয়ে বানানো পরোটা। Alexa, mute off this light. Babu, 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 babu. এটার মানে Hello. এটার মানে কি? বাবু বাবু সব লোকেরা পার্টি করতে বেরিয়েছে। তুই যাবি পার্টি করতে? না, কেন রে? ভয় লাগে তো। পার্টি মানে কি? পার্টিটা কি জিনিস? পার্টি করতে যাই পার্টি। পার্টি করতে তো যাই বুঝলাম, কিন্তু কি জিনিস এটা? পার্টিটা কি জিনিস? কেমন করে পার্টি করে? হেঁটে হেঁটে পার্টি করে? আর কি করে পার্টিতে? চকলেট খায় আবার। পার্টিতে চকলেট খায়, আর বাজার করে। পার্টিতে বাজার করে? বাবা, তুই তো আমরা আলাদা লেভেলের পার্টি হোস্ট করবি মনে হচ্ছে আমার। তারপরে আবার তুই কি কোনোদিন, শোন না, তুই কি কোনোদিন কোনো পার্টিতে গেছিস? না তো। যাসনি? কেন? সেই যে একটা বার্থডে পার্টিতে গেলি, আঙ্কেলের, নীলাদ্রি আঙ্কেলের বার্থডে পার্টিতে গেলি, খেলি, ওখানে ঘুমিয়ে পড়লি, তারপরে ইয়াশিকা দিদির সাথে খেললি, ভুলে গেলি? ইয়াশিকা দিদি, হ্যাঁ ইয়াশিকা, শিকা, হ্যাঁ খেললি, কত খেললি, বল নিয়ে খেললি, এমনি খেললি, ভুলে গেলি? মনে আছে ইয়াশিকা দিদিকে? হাতটা নাও। যাবে কোথায় যাবো বল? বাড়ি। কাদের বাড়ি? সেইখানে কোনখানে? বাড়িতে, সেই বাড়িতে। কোন বাড়িতে? ইয়াশিকা। ইয়াশিকা দিদিদের বাড়ি যাবি? আচ্ছা, দেখ তো পাপা ফোন করেছে মনে হয়। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের থালি। বেসিক্যালি এটা রিওর থালি। ভাত, মিক্সড ভেজ ভাজা, যার মধ্যে আলু, গাজর আর ব্রোকলি আছে, আর এটা হচ্ছে আলুর পকোড়া, আর তার সাথে হচ্ছে পালং ডাল, যেটা রিওর ফেভারিট, তাই তো? খেয়ে নাও তাহলে। দাঁড়াও, হাতাটা গুটিয়ে দিই, দাঁড়াও। ডালটা ঢালবো, আমি ঢেলে দেবো। শাকটা নিয়ে নে, এদিকে আছে একটা, নাও খা।
খেয়ে বলো ডালটা কেমন হয়েছে। আজকে একটু অন্যরকম ভাবে করেছি। ডালটা ভালো হয়েছে। আর ব্রোকলি ভাজাটা ইয়ামি। আর এই পকোড়াটা টেস্ট করে বলো কেমন হয়েছে, মুচমুচে কিনা। কোনটা বেশি ভালো লাগলো? এগুলো সব ভালো লেগেছে। ঠিক আছে, খেয়ে নাও। তো মনোজিৎ তো ইন্ডিয়ান স্টোর থেকে চলে এসেছে, আর আজকে আমাদের একদমই সামান্য কিছু জিনিস এসেছে প্রয়োজনীয়, আর সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এক এক করে। আজকে ইন্ডিয়ান স্টোর থেকে অনেক কিছু নতুন জিনিস নিয়ে এসছে। তো এটা একটা হচ্ছে মানে লাউয়ের ফ্রোজেন প্যাকেট। তো এটা 300 গ্রাম রয়েছে, জানি অল্প একটু, বাট স্টিল একদিন তো আমাদের হয়েই যাবে। আর নিয়ে এসছে ঝিঙের একটা ফ্রোজেন প্যাকেট। তো এখানে মোটামুটি সবজি ফ্রেশ না কিনে ফ্রোজেন কেনাটাই আমার মনে হয় ভালো। এতে করে তুমি যখন খুশি ব্যবহার করতে পারো। টাটকা নিয়ে এলে সেটা 2-3 দিনের মধ্যেই ব্যবহার করে নিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজে বেশি সবজি রাখতেও পারি না, কারণ আমার ফ্রিজটা খুব একটা বড় নয়। তাই ফ্রোজেন হলে অনেকটা জায়গা রয়েছে, রাখতে সুবিধা। আর এরকম একটা শ্রেডেড কোকোনাট নিয়ে এসেছে প্যাকেট, এটাও ফ্রোজেন। এর আগের বারেও একটা নিয়ে এসেছিলাম, কিন্তু এই নারকেলগুলোর কোনো টেস্ট থাকে না যতই যাই হোক। আর নিয়েছে এখানে মনোজিতের ফেভারিট করলা, তবে এবারের করলাগুলো দেখছি বেশ ভালোই নিয়ে এসেছে। আগের বারেরগুলো কীরকম একটা হয়ে গেছিলো। তারপর নিয়ে এসছে 2 আঁটি ধনে পাতা। তো 1 টাকা 25 নিয়েছে মোস্ট প্রবলি ধনে পাতা 2 আঁটি। তো মোটামুটি ভালোই, গন্ধ খারাপ নয়, তার মানে কাজ চলে যায় আমার আর কি। আর নিয়ে এসছে আদা, এটা তো কম্পালসারি, কারণ আদা রসুনের কিউ আমাকে বানিয়ে রাখতে হয়। আর এবারে একটা এরকম কুমড়ো নিয়ে এসছে মিডিয়াম সাইজের, তো দেখতে হবে কেমন। আর নিয়ে এসছে একটা ডেসিকেটেড কোকোনাট, মানে এটা হচ্ছে তোমার নারকেলের গুঁড়ো বলতে পারো, একদম ড্রাই করা আর কি। তো এটা মিষ্টি বানানোর ক্ষেত্রে কাজে লাগাবো ভাবছি। আর নিয়ে এসছে একটা ঝুড়ি ভাজার প্যাকেট, এটা থাকে মাঝে মধ্যেই আনা হয়। আর রিওর ফেভারিট পার্লেজি নিয়ে এসছে 4টে প্যাকেট। বড় প্যাকেট বলেছিলাম, বড় প্যাকেটটা পাইনি, তাই ছোটোই 4টে নিয়ে এসছে। আর নিয়ে এসছে যে বিরিয়ানি একটা ফ্লেভারের এসেন্স। তো জানি না এটা আদৌ বিরিয়ানিতে দিলে গন্ধ কিছু ছাড়বে কি না, দেখা যাক, করলে বুঝতে পারবো। আর একটা নিয়েছে এরকম গুড়ের 1 কিলোর প্যাকেট, মানে কৌটো আর কি। তো আনতে বলেছিলাম, আগের বারের গুড়টা প্রায় শেষ, আগের বারে 200 গ্রাম নিয়ে এসেছিলাম, এবারের জন্য বড় নিয়ে এসছে। আর নিয়েছি এখানে 1 কিলোর একটা দইয়ের কৌটো। আর একটা জিনিস নিয়ে এসছে, সেটা হচ্ছে এই প্রথমবার আমাদের বাড়িতে ম্যানচেস্টারে কিন্তু কোনো দোকানের মিষ্টি এলো। এর আগে যতবার আমরা এখানে মিষ্টি খেয়েছি আমি বানিয়েছি, মোটামুটি চেষ্টা করেছি বানানোর। তো এবারে মনোজিৎ গেছিলো, তো ওখান থেকে একটা দোকান ছিল পাশেই আর কি, ওখান থেকেই নিয়ে এসেছে। তো এরকম সন্দেশ টাইপের, মানে এটা কালাকান বেসিক্যালি, আর একটা দুধের আছে, তো মিলিয়ে মিশিয়ে নিয়ে এসছে। আর গোলাপ জামুন আছে। তো ওখানে যাই মিষ্টি নাও সবারই একই দাম, ওজন করে একসাথে দাম নেয় ওরা। তো আর নিয়ে এসছে এরকম একটা 10 কিলোর মানে স্টোন গ্রাউন্ড ফ্লাওয়ার আর কি, চাক্কি আটা। তো আগেরটা অন্য একটা কোম্পানি ছিল চ্যাম্পিয়ন, আর এটা হচ্ছে পার্ল। এটা 12 টাকা নিয়েছে, আগেরটাও ওরকম 12-13 টাকাই নিয়েছিল। তো দেখা যাক, আগেরটা তো ভালোই ছিল, এবারেরটা কেমন হয়। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, প্লিজ লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, টাটা।